নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিল করো না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকে। তো চলো আজকে দেখে নেবো তোমার উপস্থিতি, তোমার সঙ্গ, তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে। 6টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার উপস্থিতি, তোমার সঙ্গ, তোমার পার্টনারে কেমন লাগে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের চারিপাশে না আসতে পারে, কোনো ব্লক সৃষ্টি না করতে পারে। কিছু মিলবে তোমার সাথে, কিছু তার সাথে, কিছু বা দুজনের সাথে, যেটা মিলবে নেবে। পজিটিভ, যেটা পজিটিভ পাবে সেটুকুকে রাখার চেষ্টা করবে, ম্যানিফেস্ট করবে। যেটা নেগেটিভ পাবে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখুন। চলো দেখে নি তোমার উপস্থিতি, তোমার সঙ্গ কেমন লাগে। এখানে দেখো, তোমার পার্টনারে তোমাকে, তুমি যে যে বিষয় তুমি আছো, বা তুমি যেটার উপর কাজ করো, বা যদি কাজ কিছু নাও করো, তুমি যেটা নিয়ে পড়াশোনা করেছো বা কিছু, তুমি যদি কিছু তার সাথে আলোচনা করে থাকো, তোমার পার্টনার তোমার থেকে তার জন্য মনে হয় অনেক কিছু সে জানছে বা জানতে পারছে, ঠিক আছে। মানে অনেকে হয় না যে তাকে যে একই পেশায় থাকতে হবে বা একই রকম সাবজেক্ট, সেটা বলছি না। তুমি যেটাই জানো না কেন, তোমার পার্টনারে মনে হয় তুমি সেটার উপর যথেষ্ট তুমি খেটেছো, তুমি যেটুকু জানো সেটা সঠিক জানো, ঠিক আছে। তোমার সঙ্গে হয়তো সেই বিষয়ে কথা বলে তার মনে খুব শান্তি আসে। তো তোমার সঙ্গ তাকে অনেক কিছু জানার দেয়। একটা বই সঙ্গে রাখলে যেমন মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়, তেমন যারা প্রচুর তাদের অনেক কিছু জানে, আমি সবসময় পুঁথিগত বিদ্যার কথা বলছি না, তার অভিজ্ঞতা হতে পারে বা অনেক কিছু। মোট কথা, তুমি স্পিরিচুয়াল লাইনের লোক হতে পারো, প্র্যাকটিক্যালে হতে পারো, বা যে কোনো পেশাই হোক না কেন, বা কোনো কিছু পড়ছো, যখন সেটা সম্বন্ধে তুমি আলোচনা করো তোমার পার্টনারের সঙ্গে, তো অতি অবশ্যই তার মনে হয় তুমি সেগুলো সম্বন্ধে সঠিক জানো, মানে সঠিক তোমার কাছে ইনফরমেশন আছে, তুমি সেটা নিয়ে খেটেছো, তুমি সেটা নিয়ে পড়েছো, তারপরে তুমি সেই জায়গাটায় এসছো, মানে তোমার কোথাও একটা যথেষ্ট জ্ঞানী গুণী দেখে। তার মানে কি তোমার অনেক বয়স হতে হবে বা প্রচুর পড়েছো, আমি ওই দিকেই যাচ্ছি। হতে পারে তোমার কোনো ইনটিউশন পাওয়ার তুমি ফলো করো, সেগুলো যেটা বলো তার সাথে সব মিলে যায়। এই ব্যক্তি তোমাকে একটা ভালো বইয়ের মতো দেখে। আর বই সবসময় মানুষকে সমৃদ্ধ করে, বইয়ের থেকে ভালো বন্ধু সত্যি নেই। কিন্তু সব থেকে দুঃখের কথা যে সেটাই আমরা হারাচ্ছি। তো সেখান থেকে তোমার পার্টনার, তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো বা তোমার সঙ্গে কথা বলে, তার খুব মনে শান্তি আসে। তোমার থেকে সে অনেক কিছু জানতে পারে, তার খুব ভালো লাগে, এরকম, ঠিক আছে। তার মানে তোমার সঙ্গ, তোমার উপস্থিতি তাকে কোথাও একটা ফুলফিল করে। তোমার পার্টনার খুব সুন্দর দেখে এবং তোমার উপস্থিতি তার যথেষ্ট ভালো লাগে, ঠিক আছে। তুমি কোনো সময় আশা হারাও না, ঠিক আছে। তোমার মধ্যে একটা স্পার্ক আছে, একটা চার্ম আছে, যেটা তাকে খুব আকৃষ্ট করে, আবার তাকে পূর্ণতাও দেয়। শুধু আকর্ষণ নয়, এখানে যথেষ্ট ভালোবাসা আছে। ভালোবাসা আছে বলে ভালো লাগাও আছে। কোথাও তোমার পার্টনার জানে তোমার জীবনে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর অবস্ট্রাগল আছে, তা সত্ত্বেও তুমি নিজেকে হারিয়ে ফেলো না বা নিজেকে হেরে গেছি ভাবো না। তুমি তোমার মতন লড়ো, তোমার মতন চেষ্টা করো, তোমার মতন এগো। তুমি সবটুকুকে চেষ্টা করো তোমার মতন করে চালানোর, এবং তুমি সেটা করতেও পারো, তোমার মধ্যে সেই গুণটা আছে। তো এই ব্যক্তি তোমাকে খুব একটা খুব সুন্দর দেখে। দ্বিতীয়ত, তোমার জীবনে যে প্রচুর দুঃখ কষ্ট আছে, সব নিয়েও তুমি যে চলছো, চলার চেষ্টা করছো নিজেকে সবসময় মানিয়ে গুছিয়ে নিয়ে, সেটাও সে খুব প্রশংসা করে। এবং এখানে কেউ আছে যে খুব সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ঠিক আছে।
সেটাও তার কাছে খুব একটা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে আরো একটা জিনিস বলছে, তুমি খুব হেরে যাও তো না, অতি অবশ্যই কোথাও থেমে যাও না, সেখান থেকে নতুন শুরু করার চেষ্টা করো। আর পরিবর্তনের উপরে তুমি বিশ্বাস করো যে ঠিক আছে এখন হয়নি পরে হবে, বা আমি আরেকটু নিজেকে সময় দিই সেটা হবে, এরকম মানে তুমি চট করে তুমি হয়তো কারোকে খুব ভালো মোটিভেট করে দেবে, কিন্তু কারোকে কখনো ওই ভুল পথে চালিত করা বা কিছু মিসগাইড করে দেওয়া বা না জেনে কিছু বলে দেওয়া একটা, সেগুলো তুমি করবে না। তুমি যেটা করবে সেটা সঠিকভাবে করো, সেটা জানান দাও। তার জন্য তোমার পার্টনার কোথাও একটা তোমার ভীষণ তার ভালো লাগে, এবং তোমার উপস্থিতি, যেমন প্রজাপতি দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় চারপাশে, তো ঠিক তোমার উপস্থিতিটা সত্যি মনটাকে ভালো করে দেয়, কারণ না তোমার সঙ্গ তার ভালো লাগে। দেখো এখানে দুটো প্রজাপতি আছে, তো অতি অবশ্যই তোমার সঙ্গটা, তোমার ভাইব্রেশনটা তার সঙ্গে ম্যাচ করে এবং তার খুব ভালো লাগে। এখানে কাজের ফ্যামিলিয়ান এনার্জি ভীষণ স্ট্রং, ঠিক আছে। একটু মায়ের মতন ভাইবস, একটু যত্ন করা, কেয়ার করা, একটু সাপোর্ট দেওয়া, তোমাকে তোমার পার্টনার এরকম ভাবেই দেখে। আর তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, যা মানুষ দেখতে পায় না তাই তুমি দেখতে পাও। দেখো এখানে যদি বোঝানোর জন্য বলি তো ব্ল্যাক ক্যাট সবসময় খারাপ হয় না, ব্ল্যাক ক্যাট হচ্ছে খুব হাইলি স্পিরিচুয়াল কিছু বোঝানোর জন্য ব্ল্যাক ক্যাটকে দেখানো হয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে দুটো চাঁদ, দুটো চাঁদ তো নয়, দেখতে তো আমরা একটাই পাই, তো চাঁদ তো একটাই, কিন্তু এখানে দুটো এই জন্য বলা হয়েছে যে যা কিছু মানুষ এমনি চোখে দেখতে পায় না সেগুলো তুমি আগে থেকে আঁচ করতে পারো। অ্যাকচুয়ালি চাঁদ এখানে এরকম একটা সিম্বল কাজ করেছে। এখানে তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, ঠিক আছে, যে জিনিস অন্যরা দেখতে পাচ্ছে না, তো সেখানে হয়তো তোমাদের এনার্জি ভীষণ ভাবে স্ট্রং, যেহেতু ইনটিউশন পাওয়ার খুব হাই। তো উল্টো দিকে মানুষটার মনে কি চলছে, উল্টো দিকে মানুষটা আহ কি ভাবছে, এগুলো খুব তাড়াতাড়ি তোমরা ক্যাচ করে নিতে পারো, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব হাই। আর এখানে অতি অবশ্যই খুব খুব মন থেকে ভাবো। তার মানে এখানে কেউ আছে যে নাম্বার 7 যারা পরিচালিত হয়, কারণ কেতুর সংখ্যাতে এইগুলো ভীষণ ভাবে হয়। একটু স্পিরিচুয়ালিটিও থাকে যেমন, তারপরে ইনটিউশন পাওয়ার যেটা খুব বেশি খুব স্ট্রং হয়, তো তার জন্য তারা আগে থেকে অনেক কিছু বুঝতে পেরে যায়। আর ভাইব্রেশনটা যেহেতু কেতুর তো মাথা নেই, তো যেটাই ভাবে সেটা একটা ইনটিউশন পাওয়ার, দ্বিতীয়ত মন থেকে, তো অতি অবশ্যই ইমোশনটা প্রচুর বেশি। তো এখানে দেখো তোমাদের মধ্যে এরকম কারোর আছে যারা খুব স্পিরিচুয়াল, যারা খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে যে কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে বা কিছু ভালো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারে, যেহেতু ডিস্টার্ব না থাকলে, ঠিক আছে। আর এখানে আর একটা কথাও বলবো যে এখানে কেউ তো আছো যারা হয়তো খুব কিছু প্র্যাকটিস করছো বা কিছু, বা যে কোনো ব্লেসিং পেয়েছো, এরকম কেউ থাকতে পারো। মোট কথা তোমার পার্টনার ভাবে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যেগুলো যথেষ্ট ভালো কাজে লাগাও, কোনো খারাপ কিছু না, সেগুলো তুমি হিডেন রেখেছো, কিন্তু তোমার উপস্থিতি খুব পজিটিভ ভাইবস দেয়, ঠিক আছে। তুমি খুব মন খুলে তোমার যেটা মনে আছে তুমি সেটাই শেয়ার করো। তুমি হয়তো দুটো মানে ডবল ফেস ক্যারি করো না, যেটা ভীষণ অন্যায়, ডবল ফেস ক্যারি করা ভালো না। আমি আছি দিদি ভালো, আমি দেখাচ্ছি খুব দুঃখে আছি, বা আমি হয়তো রাগ হয়েছে কিন্তু সেটাকে চেপে রেখে দেখাচ্ছি আমি ঠিক আছি। এগুলো তার মানে কি প্ল্যানিং এর মধ্যে চলছে, এগুলো মোটেই ভালো না। রাগ আছে, রাগ দেখিয়ে দাও, ঠিক আছে, তুমি ভালো আছো সেটাই প্রকাশ করো। প্রকাশ করো কি না করো পরের কথা, যেটা নেই সেটাকে প্রকাশ করো না, সেটা হলো মেইন কথা। তো এখানে দেখো তুমি ঠিক তুমি হচ্ছে প্রাণ খোলা, ঠিক আছে? তোমার মনে যেটা আছে মুখে যেটা আছে, যদি রাগ করো তো সেটা বলে দেবে, যদি ভালো থাকো তো সেটাও বলে দেবে, খুশি থাকলে সেটাকেও প্রকাশ করবে, দুঃখে থাকলে সেটাকেও প্রকাশ করবে। যদি না করো না করবে, কিন্তু ডবল ফেস ক্যারি করবে না, সেটা তোমার পার্টনারে খুব ভালো লাগে। তো যেহেতু তোমার মধ্যে এই প্ল্যানিং প্লটিং ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট করা বা তোমার কোনো গেম
মাইন্ড গেম যেটাকে বলা হয় সেগুলো তোমার মধ্যে যেহেতু নেই, তোমার এই ব্যাপারগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে এবং তার জন্য তোমার উপস্থিতি তার ভালো লাগে, কারণ সে জানে তুমি খোলা বইয়ের মতো যে তোমার মনে যেটা আছে মুখে সেটা আছে, তুমি অত লুকিয়ে চুরিয়ে অত প্ল্যানিং ট্যানিং করে পরে দেখবো বলে রাখতে পারো না। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে খুব যত্ন করে রাখতে চায়, তার কাছে তুমি খুব দামি, ঠিক আছে? সে প্রোটেক্ট করতে চায়, সে তোমাকে প্রোটেকশন দিতে চায়, সে তোমাকে এই কানেকশনটাকে একটা লাভ কানেকশনই করতে চায়, যে যে কানেকশনটা তার কাছে অনেক দামি, খুব সুন্দর ফুলের মতো, যেটাকে সে যত্ন করে রাখতে চায়, ঠিক আছে? এখানে প্রচুর, এখানে আশাও আছে, কুড়ি আছে। তো অবশ্যই সেই সম্পর্কটাকে খুব মানে গুছিয়ে বাঁচিয়ে যত্ন করে রাখতে চায়। তো তোমার উপস্থিতি তার ভালো লাগে, তোমার সঙ্গ তার ভালো লাগে, তাই সে তোমায় রাখতে চায়। তো এখানে তোমার পার্টনারের তোমার প্রতি কিন্তু খুব ভালো মনোভাব আছে, যেটার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? আরো একটা কার্ড নেবে। এই ব্যক্তি সম্পর্কে স্টেবিলিটি চায়, এই যে বললাম তোমার সঙ্গ তার ভালো লাগে, তোমাকে তার ভালো লাগে, তোমার সঙ্গ তার ভালো লাগে, তোমার উপস্থিতি তার ভালো লাগে। তো এত যখন ভালো লাগা আছে, ভালোবাসা আছে, অতি অবশ্যই সে চাইবে তুমি তার সাথে কানেক্টেড থাকো। তো এখানে দেখো এই গাছের শেকড়টা খুব ডিপ, খুব গভীরে গেছে। তো কানেকশনটা তোমাদের কোনো ডিপ কানেকশন, যেটা ছোট কোনো এমনি গাছের মতন নয়, যার গোড়ার একটা দখল আছে, ঠিক আছে? যে ঝড়ঝাপটা সহ্য করতে পারবে, আবার যে সবকিছু মানে পাতা যদি ঝরেও যায় তো পাতাও হবে, ফুল ফল যদি কমে যাও সেটাও হবে, কেননা শেকড়টা ঠিক আছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কোথাও ভীষণ ভাবে, তার মনে হয় যে অতি অবশ্যই তোমরা কোথাও না কোথাও তো ভীষণ ভাবে কানেক্টেড। একটা জিনিস যদি দেখো, তো দেখো দুটো শেকড় এই মাটিটার মধ্যে দুটো লাল লাল ফুল পড়ে আছে, তোমার আর তার দুজনেরই চিন্তা ভাবনা অনেকটা এক, ঠিক আছে? এখানে তোমাদের মিউচুয়াল চিন্তা ভাবনাও হতেই পারে, কিন্তু প্রচুর ভালো কিছু আছে এখানে। যদি বলি তোমার সঙ্গ, তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে, তো প্রথমেই বলবো তোমার উপস্থিতি, তোমার সঙ্গ তোমার পার্টনারকে খুব শান্তি দেয়, তার খুব ভালো লাগে এবং তোমার উপস্থিতি তার মনটাকে ভরিয়ে দেয়। কেননা তোমার মধ্যে অনেক পজিটিভিটি আছে, পজিটিভ মানুষকেই আমরা পছন্দ করি, ঠিক আছে? দুঃখ সবার জীবনে আছে, কারোর বেশি কারোর কম, কিন্তু আছে। কিন্তু সেটা প্রকাশও হয়, নিশ্চয়ই প্রকাশ করা হয়, বলা হয়, কিন্তু সব সময় না। তো ঠিক সেরকম ভাবে তুমি হয়তো তোমার দুঃখটা তোমার পার্টনার জানে, কারণ প্রজাপতি একটা তো সিচুয়েশন সে ফেস করে যেখানে প্রচুর যন্ত্রণা থাকে, তারপর সে প্রজাপতি। কিন্তু তোমার জীবনে অনেক কিছু নিয়ে তুমি হাঁটছো, চলছো, নিজেকে সুন্দরভাবে রাখার চেষ্টা করছো। তো এগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে এবং তোমার উপস্থিতি তার মনকে ভালো রাখে। দ্বিতীয়ত তোমার সে দেখে যে তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে, তুমি যেটা জানো সেটাই বলো এবং তুমি যেটুকু জানো সেটা সলিড, একদম ঠিকঠাক জানো, না জেনে কিছু বলো না। দ্বিতীয়ত তোমার ভাইবসটা তার ভীষণ ভালো লাগে, কারণ তোমার নারিশিং করা, কেয়ার করার নেচার, হ্যাঁ। তুমি তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, তুমি ঠিক বুঝে নাও উল্টো দিকে মানুষটার মনে কি চলছে। এখানে হচ্ছে তোমার তোমার পার্টনার তোমাকে এরকমও দেখে যে তুমি, তোমার মনে যেটা আছে তোমার মুখে সেটাই থাকে, তুমি ডবল ফেস ক্যারি করো না, তুমি সবার সঙ্গে মন খুলে সবকিছু শেয়ার করে নাও, যা তুমি নিজের ভাবো, ঠিক আছে? এবং তোমার পার্টনার তোমার এই সম্পর্কটাকে ভীষণভাবে যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়, সে চাই না তুমি তার জীবন থেকে চলে যাও, কারণ তুমি তার কাছে একটা সুন্দর মানুষ এবং সুন্দর ফুলের মতন, ঠিক আছে? এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কতে স্টেবিলিটি, যা লং টার্ম সম্পর্ক বলতে যেটা বোঝায়, হাজার ঝড়ঝাপটা সহ্য করেও যেটা থেকে যায়, যেটাতে কোনো রকম কোনো কেউ দাগ কাটতে পারে না। তো তোমার উপস্থিতি, তোমার সঙ্গ তোমার পার্টনারের ভীষণ ভালো লাগে, কারণ তোমার এনার্জি খুব পজিটিভ এবং এই ব্যক্তিও খুব পজিটিভ ভাবেই সেটা নেয়, এবং তোমার পজিটিভিটি থেকে সেও হয়তো অনেক কিছু তোমার থেকে জেনেছে, শিখেছে, বা তুমি হতে পারো, সেও হতে পারে, মোট কথা তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে সমৃদ্ধ করেছো।
দেখো, যে সম্পর্ক সমৃদ্ধ করে সে সম্পর্ক সবসময়তেই ভালো। তো আজকে এইটুকুই। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। নমস্কার।